তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী। আজকে যে সরকারি বাসায় বসে আছি, চারিদিকে ফুলের গাছ, সবুজ একটি বাতাবরণ দেখতে পাচ্ছি চতুর্দিকে। এটি তিনি বেঁচে থাকলে খুবই উপভোগ করতেন। স্পিকার হিসেবে শপথ নেয়ার মাত্র কয়েকদিন আগে আপনি আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছেন, আপনার দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়েছেন। এই ব্যক্তিগত দুঃখ, নিঃসঙ্গতা কিংবা না বলা অনেক ব্যথা বুকে চেপে রেখেও আপনি রাষ্ট্রের অত্যন্ত সম্মানজনক একটি আসন, অথচ সবচেয়ে কঠিনও একটা আসন, এটি কঠিনতম জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্পিকারের দায়িত্ব পালন করতে গিয়ে সেই ব্যক্তিগত দুঃখের ভার থাকার পরও আপনি নিজেকে কিভাবে শক্ত রাখছেন আপনি? আমার রাজনৈতিক ক্যারিয়ারে সর্বোচ্চ স্থানে আমি আরোহণ করতে পেরেছি। এটি আমার স্ত্রী দেখলেও খুব একটা অনুভব করতে পারেননি অসুস্থতার কারণে। স্পিকার হিসাবে শপথ গ্রহণ কিংবা এমপি হিসাবে যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী হিসাবে যে শপথ গ্রহণ, এটিতেও তার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আসতে পারেনি। এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সুবাতাস বইছে এখন। সংসদ একটা মর্যাদাকর অবস্থানে রয়েছে। স্পিকারের কম বেশি একটা ভূমিকা রয়েছে সংসদ পরিচালনায়। এগুলো তিনি কিছুই দেখে যেতে পারেননি। তিনি একজন শিক্ষাবিদ ছিল, সারা জীবন ছাত্রছাত্রী পড়িয়ে সময় কাটিয়েছেন। সংসদীয় কার্যক্রমে তার আগ্রহ ছিল, রাজনীতিতেও আগ্রহ ছিল, কিন্তু আমি আমার এই যে ৮-৯টি নির্বাচন করলাম, তাকে একবারই আমার নির্বাচনী এলাকায় নিয়ে গিয়েছি। এবারে তার খুব ইচ্ছা ছিল যে আমি স্পিকার হওয়ার, তিনি দেখেছেন আমাকে স্পিকার হবে শপথ নিয়েছি, কিন্তু তখন তার অনুভব করার মতো তার মানসিক সুস্থতা তখন ছিল না। একটি স্ট্রোক করার ফলে তাকে ঈদের দিনই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী। আজকে যে সরকারি বাসায় বসে আছি, চারিদিকে ফুলের গাছ, সবুজ একটি বাতাবরণ দেখতে পাচ্ছি চতুর্দিকে। এটি তিনি বেঁচে থাকলে খুবই উপভোগ করতেন। সেটি তার ভাগ্য হলো না এবং আমি খুব মিস করি তাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য ধন্যবাদ। অনেক শুভকামনা। ধন্যবাদ। স্টারের সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।